হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার, আজকে রাত্রে টাবু দেশের উদ্দেশ্যে রওনা দেবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি, বানাবো মেথির পরোটা। তো তাই এক বাটি বড় বাটিতে আটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ বড় চামচের বেসন। কারণ মেথির পরোটাতে যদি আপনি একটু বেসন দেন আটার সাথে, দারুণ খেতে খুব টেস্টি হয়। আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর আমি কিন্তু মেথির পরোটাটা রসুন দিয়ে বানাবো। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো একটু জোয়ান। জোয়ানটা দিয়ে দিলে ডাইজেস্ট হতে খুব একটা অসুবিধে হয় না। তো জোয়ান দিয়ে এরপর এটাকে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে এরপর দিয়ে দেবো মেথি শাকগুলো একদম ধুয়ে টুয়ে কুচিয়ে রেখেছি একদম ছোট ছোট করে। আর আর জানেন তো, এই মেথি শাকের মধ্যে কিন্তু আমার নিজের টবেরও মেথি শাক আছে কিছুটা। তো তাই মনটা এত ভালো লাগছে যে নিজের বাগানের শাক খাবো আজকে। আর আর বলুন, নিজের বাগানে কিছু হলে সত্যি খুব ভালো লাগে। আর দেখুন দিয়ে দিলাম অনেকটা রসুন কুচোনো, তারপর ওটাকে মেখে নিচ্ছি আটাটার সাথে। যতটা শাকটার মধ্যে জল আছে সেটা দিয়ে মাখার চেষ্টা করব। আর দিয়ে দিলাম একটু ঘি। আর যদি একদমই মাখা না যায় তখন একটু একটু জল দেব। দেখুন অনেকটাই মেখে নিয়েছি, এরপর একটু একটু জল দিয়ে আটাটাকে মেখে নেব ভালো করে। আর আজকে তো টাবু যাবে, তো তাই টাবুর বেরোনোর টাইমের আগেই ভাবছিলাম যে রান্নাটা চুকিয়ে নিই, কারণ যাবার সময় অনেক কিছু ছোট ছোট কাজ থাকে, তো সেগুলো হাতের কাছে এগিয়ে দিতে হবে। তো দেখুন আটাটা মাখা হয়ে গেল, আর একটু ঘি দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্ট করতে দিলাম। তারপরে আবার চলে এলাম। এবার ওটাকে একটু বেশ ভালো করে মেখে নিচ্ছি ডোটাকে। তারপর ছোট ছোট নেচি করে একদম পাতলা পাতলা বেলে ঘি দিয়ে সেঁকে নেব। পরোটাগুলো ভাজা হয়ে গেলে আমি বাচ্চাদের জন্য একটু স্যুপ বানিয়ে রাখবো, কারণ বাচ্চারা রাত্রেবেলায় পরোটা খেতে চাইবে না, আর ওরা স্যুপটা খেতে খুব ভালোবাসে। তো কর্ন পালং শাক দিয়ে একটা স্যুপ বানিয়ে রাখবো ওদের জন্যে। তো চলুন আগে পরোটাগুলো ভেজে নিই। আর একটু তাড়াতাড়ি সব করে নিচ্ছি, কারণ টাবু ওই 8:30টার মধ্যে বেরিয়ে যাবে, তো একটু খেয়েই বেরোবে। তো দেখুন পরোটাগুলো আমার এরকমই কিন্তু পাতলা পাতলা বেলতে হবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। তো একটা আমি দিয়ে দিয়েছি অলরেডি তাওয়ার মধ্যে, আর ঘি দিয়ে দিয়ে একটু সেঁকে নেব। তো টাবু যাচ্ছে এবারে কিন্তু দুর্গাপুর দিয়ে, ফার্স্ট টাইমও দুর্গাপুর দিয়ে যাচ্ছে। আর দুর্গাপুরটা আমাদের ধানবাদ থেকে অনেকটাই সামনে। আগে আমরা কলকাতাতে নামতাম, কলকাতা থেকে কিন্তু অনেকটা দূর ধানবাদ, তো তাই আমাদের খুব কষ্ট হতো। তো দেখুন পরোটাগুলো মোটামুটি হয়ে গেছে আমার, দেখুন এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলুন এরপর টাবুকে একটু খাবার দিয়ে দিই। এই যে পরোটা, গ্রিন চাটনি আর একটা দইয়ের চাটনি বানিয়ে টাবুকে দিচ্ছি, তার সাথে আমি একটু ভেঙে খেয়ে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছিল। তো এরপর বানিয়ে নিচ্ছি স্যুপটা। তো স্যুপটার জন্যে আমি একটা বোল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অনেকটা বাটার। আর এই স্যুপটা কিন্তু খুব উপকারী। আর দিয়ে দিলাম অনেকটা রসুন কুচনো, আর এই ঠান্ডার সময় দেখবেন রসুনটাও খাওয়া খুব ভালো বাচ্চাদের জন্যে। তো রসুন কুচনো দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি ওই যে পালং শাকগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি, আর একটু দিয়ে দিলাম কর্ন। এরপর এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, খুব একটা ভাজতে হবে না। আর আমি না এই ঠান্ডার দিনে মাঝে মধ্যে স্যুপটা বানিয়ে দিই বাচ্চাদেরকে, তাহলে কি হয় না, স্যুপটার মধ্যে অনেক সময় ভেজিটেবলস দিয়ে বানায়, তো অনেকগুলো ভেজিটেবলস চলে যায় পেটের মধ্যে। অনেক সময় পালং শাক দিয়ে বানায়, সেটাও যায়, নাহলে তো এমনিতেও বাচ্চারা খেতে চায় না শাক সবজি খুব একটা। আর দেখুন অনেকটা কর্ন আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এরপর ওটা দিয়েও একটু ভেজে ভেজে নেব। তো প্রায় টাবু 1.5 বছর পর দেশে যাচ্ছে, আমার নিজেরই এত ভালো লাগছে না ওর যাওয়া দেখে। দেখুন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। জানেন এটাতে বেশি কিচ্ছু লাগে না, এই নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েই কিন্তু পুরো স্যুপটা হয়ে যাবে। টাইমও কম লাগে, হ্যাপাও নেই, আবার পুষ্টিকর খাবারও হচ্ছে। আর দেখুন দিয়ে দিচ্ছি আমি অনেকটা জল। জলটা দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দেবো ওপর থেকে, নিয়ে এটা ফুটতে দেবো। তো দেখুন প্রায় ফুটে গেছে। আর এই সময় আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। তো দেখুন সেরকম কি কিছু লেগেছে না, খুব একটা টাইম লেগেছে? কিছুই লাগলো না, অথচ চটপট করে হয়ে গেল। এরপর একটু ফুটে গেলেই কিন্তু আমার স্যুপটা রেডি হয়ে যাবে। দেখুন এটা ফুটে গেলে একটু থিকনেস ভাব চলে আসবে স্যুপটার মধ্যে। এই যে এরপর স্যুপটা রেডি। চলুন স্যুপটাকে চাপা দিয়ে রেখে দিই।
আর জানেন তো টাবু বেরিয়ে পড়েছে আর আমি সেই সময় একটাও ক্লিপ নিতে পারিনি। তো তাই টাবুকে বললাম যে তুমি ওখানে দিল্লিতে নামার পর একটু আমাকে পিক পাঠিয়ে দাও। চলুন টাবুর মুখে শুনি হাই, দিল্লির কেমন লাগছে। আমি এখন দিল্লির ফুড কোর্টে বসে আছি ডোমেস্টিকে। অনেকক্ষণ হলো ট্রান্সফার নিয়েছি ইন্টারন্যাশনাল থেকে এখানে। তো অনেকদিন পর আসছি, প্রায় 1.5 বছর হয়ে গেল ইন্ডিয়া আসছি। তো বেশ ভালো লাগছে, না পার্টিকুলারলি ভালো লাগছে। অনেক চেঞ্জেস হয়েছে এখানে, মানে একদম এক পার লাগছে ইন্টারন্যাশনাল আদার কান্ট্রিগুলো যেগুলো আছে ডেভেলপ কান্ট্রি তাদের সাথে। খালি একটাই যা ডিফারেন্স আমরা খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে পপুলেশন অ্যান্ড হিউজ ফিউ ইনসিকিউরিটিস অ্যান্ড আদার এনি ইমিগ্রেশন লাইন আর সামথিং। সো বাকি সব কিছুই বেশ ভালো, মানে ইভেন যেটা প্রথমে মেজর প্রবলেম থাকতো, যেটা বেসিক জিনিস অনেকেই বলতে চায় না, মানে টয়লেট বাথরুম এগুলো, প্লাস রোড বা ওয়াইফাই ফেসিলিটি কানেক্টিভিটি এভরিথিং, মানে বলা যাবে না, সব কিছু একদম নাম্বার 1 করে দিয়েছে। সো মানে আমি এটা ইন্ডিয়ান গভর্নমেন্টকেই অনেক অনেক থ্যাংক ইউ দেবো। বেশ ভালো লাগছে, ফুড কোর্ট থেকে শুরু করে সব কিছুই মানে অ্যাট পার। সব ব্র্যান্ডগুলোই আছে, কোস্টা কফি আছে, কেএফসি ফেএফসি সবই আছে ফুড কোর্টে মোটামুটি, না বেসিক যে ফাস্ট ফুডের ব্র্যান্ডগুলো, কফির ব্র্যান্ডগুলো মোটামুটি আছে। গুড, এটাই আমার অবজারভেশন অনেকদিন পর, 1.5 বছর পর ইন্ডিয়া আসার। আর কি বলি, এবার যাচ্ছি দুর্গাপুর, আর 1 ঘন্টা পর বোর্ডিং হবে। দেখি দুর্গাপুর ফার্স্ট টাইম আমি যাচ্ছি, তো দেখি দুর্গাপুর এয়ারপোর্টটা কীরকম হচ্ছে, কি ওখান থেকে আমাদের ধানবাদ কতটা লাগবে, আমাদের ভজুরি কতটা লাগবে, সব একটু আপডেট করে আমি আমার ফ্যামিলিদের বলে দেবো। কারণ মোনা অ্যান্ড টিম দে উইল বি কামিং অন নেক্সট উইক ইন দ্য সেম ফ্লাইট, সেম টাইমিং, সেম রুট. So no, it would be much convenient to them once they will be getting all the information. So rest are okay, all the best. Bye bye, cheers. আর দিল্লির কথা তো আপনারা শুনলেনই সবাই টাবুর মুখে, আর টাবু বাড়িও পৌঁছে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো যে টাবু বাড়ি পৌঁছে গেছে ভালোভাবে। তো চলুন ওর বাড়িতে যাক, আবার দেখা হবে কালকে। আমি এখন যাচ্ছি, আমার এক বন্ধুর বার্থডে আছে, তো ওখানেই যাচ্ছি। আমি আরেকটা বন্ধুকে ও নিয়ে যাচ্ছি ওকে ট্রিট দেওয়ার জন্য। তো চলুন আমার সাথে থাকুন। আমি ট্যাক্সির জন্য এখন ওয়েট করছি এখানে, এই যে এখানে দাঁড়িয়ে আছি, ট্যাক্সি এলে বেরিয়ে পড়বো। তো দেখুন আজকে পরের দিন বৃহস্পতিবার, আমরা এখন বেরিয়ে গেছি আর খুঁজছি আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। এই বাংলাদেশি রেস্টুরেন্টের অনেকের মুখে নাম শুনেছিলাম, কিন্তু আমরা কখনো আসিনি। তো তাই আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোথায়। এটা হচ্ছে সালমিয়া স্ট্রিটে। তো আমরা এখন স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছি আর রেস্টুরেন্টটাকে খুঁজছি, কিন্তু কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। দেখুন অবশেষে আমরা রেস্টুরেন্টটি খুঁজে পেয়েছি, এই যে ভোজন বাড়ি। তো নামটা শুনেই আর বাংলাতে লেখা দেখে তো এত ভালো লাগছে মনটা। তো খুব খুব খুশি হয়ে গেছি আমরা ভোজন বাড়ি দেখে। তো চলুন ভোজন বাড়িতে যাওয়া যাক, গিয়ে দেখি যে ভোজন বাড়ি কীরকম। তো দেখুন আমরা চলে এসেছি। আমরা এখানে কিন্তু ফার্স্ট টাইম এলাম। তো পুরো ফ্লোরটাই দেখছি রেস্টুরেন্ট, মানে শুধু ভোজন বাড়ি না, এর সাথে আরও 2টো রেস্টুরেন্ট আছে। এই যে ওক গ্রিল, আরেকটা কি রেস্টুরেন্ট সেটা আমি বলতে পারছি না। তো বললো 3টে রেস্টুরেন্ট মিলে এই পুরো ফ্লোরটা। তো বেশ খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর দেখুন এই যে ভোজন বাড়ি, ভোজন বাড়িতে আমরা ঢুকে গেছি, কিন্তু আমরা যখন গেলাম তখন কিন্তু কিছুই খোলেনি। ওরা বলল যে এত তাড়াতাড়ি খোলে না, আমরা 12:30টার পর ওপেন করি। তো তাই আমরা একটু বসলাম, তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর অবশেষে আমরা খাবার পেয়েছি। আমরা কি কি অর্ডার দিলাম খাবার, চলুন আপনাদেরকে দেখাই। তো এই যে ইলিশ ভাপা, সাদা ভাত, একদম পাতলা ঘরোয়া ডাল, আর চিকেন ভুনা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। খুবই খুবই সুস্বাদু ছিল, আমাদের খুব ভালো লেগেছে। ভর্তাটা তো স্পেশালি খুবই ভালো লেগেছে। তো আপনারাও যদি চান তো ভোজন বাড়িতে আসতে পারেন, এটা হচ্ছে সালমিয়া স্ট্রিটে। তো দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।